বড় সমস্যার কারণ হলো একজন মানুষ উপযুক্ত বয়সে একজন সন্তান বিয়ে করতে পারছে না। এটা ইসলামের দৃষ্টিতে কি কত বড় ক্ষতির কারণ, এটা হুজুররা হয়তো সেভাবে বর্ণনা করে নাই, হুজুররা হুজুরদের লাইনে ওয়াজ করেছেন। এটা হলো আমাদের চট্টগ্রামের জন্য একেবারে একটা কঠিন সমস্যা। আপনারা যারা যত ওয়াজ শুনবেন খাওয়া দিয়ে চলে যাবেন, এটা দিয়ে আপনার কোনো পরিবর্তন হবে না। আপনি যদি নিজের থেকে একজনের বিয়ের ব্যাপারে এরকম লক্ষ কোটি টাকার আবেদন করেন আর যৌতুক দাবি করেন, আপনারা আজকে থেকে চিন্তা করবেন যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এলাকায় এটা হলো ইসলামের একটা বড় ধরনের বাধা, যেখানে বিভিন্ন মুসলিম দেশে ছেলে মেয়েদের বিয়ের জন্য সরকারিভাবে ফান্ড বরাদ্দ আছে, টাকা পয়সা দেওয়া হয়। আমাদের গরিবদের সরকারিভাবে সেটা দেওয়া সম্ভব না। চট্টগ্রামের বাইরে অন্যান্য অঞ্চলে সেই সিস্টেম নাই। খুব অল্প খরচে বিয়ের ব্যবস্থা হয়, সেটা ছেলের পক্ষে মেয়ের পক্ষে। চট্টগ্রামের এই কুসংস্কারের ব্যাপারে আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন। আজকের দিনে আজকের এই প্রোগ্রামে আপনারা এই মেসেজটুকু নিয়ে যাবেন যে আমরা প্রত্যেকে নিয়োগ করব আমরা যাতে এই ধরনের সামাজিক কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারি, এটা যাতে ইসলামের প্রতি আমরা একটা এগিয়ে যেতে পারি। আমরা যে এই ধরনের বাধা সৃষ্টির মাধ্যমে ইসলামী একটা শরিয়া সম্মত বিয়ের ব্যবস্থাকে আটকিয়ে দিচ্ছি যৌতুকের নামে এবং কাবিনের নামে, এটা যদি বন্ধ করতে পারি আল্লাহ আমাদের উপর রহমত দেবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনারা প্রত্যেকেই এই বিষয়টা থেকে সচেতন হবেন। শুধু একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, আপনাদের আর সময় নেব না, অন্যান্য বক্তা অনেক কথা বলে গেছেন, আমি শুধু একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি এতটুকু আজকে থেকে আপনাদের এই অর্জনটুকু আমার এই কথাটুকুর মাধ্যমে যদি একজন মাত্র মানুষ পরিবর্তন হয়, তাহলে সমাজের কিছু না কিছু পরিবর্তন এটা দ্বারা সূচিত হবে, যেটা আমাদের অনেক